যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, দেব একটি ছোট্ট ছেলেকে কোলে নিয়ে যাচ্ছিল, যেখানে ওই ছেলেটি ওপর থেকে ফুলের পাপড়ি পড়তে দেখে বলে এগুলো কতটা সুন্দর, কিন্তু কিছুদিন পরে এগুলো শুকিয়ে যাবে। এখন ওই ছেলেটি এই কথাটা এর জন্য বলে কারণ তার একটা অসুখ ছিল, যার কারণে সে খুব শীঘ্রই মারা যাবে। এখন এটা শুনে দেব ওই ছেলেটিকে বাঁচার আশা দেখানোর জন্য বলে ফ্লাওয়ার যত বেশি বিউটিফুল হয় ততই দ্রুত শুকিয়ে যায়, কিন্তু লর্ড অরেকেল আমাকে বলেছিল এই দুনিয়াতে ইটারনাল ফ্লাওয়ারও পাওয়া যায় যেগুলো কখনোই শুকায় না। যেটাতে ওই ছেলেটি দেবকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি বলছো? তো দেব হ্যাঁ বলে। এরপরে সে ওই বাচ্চাকে নিচে নামিয়ে দেয় আর তার হাতে ধরে সামনে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় ওই ছেলেটি দেবকে বলে যদি পসিবল হয় তাহলে আমি একবার ইটারনাল ফ্লাওয়ারকে অবশ্যই দেখতে চাইবো। যেটাতে দেব তাকে বলে যতদিন তুমি মিস ডান মানে হোম অফ হোপের ইনচার্জের কথা মেনে চলবে আর ঠিকঠাক ওষুধ এবং খাবার দাবার খাবে তো তোমার ইটারনাল ফ্লাওয়ার দেখার চান্স আরও বেড়ে যাবে। এরপরে দেব ওই ছেলেটিকে বলে চলো আজকে আমি তোমাকে ঘুড়ি ওড়ানো শেখাবো। এটা শুনে ওই ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ ফিল করে আর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা মাইককে দেখি যে ওয়াইনের সমস্ত কন্টেনার পান করে খালি করে দিয়েছিল, কিন্তু তখনই সেখানে মাইকের গ্র্যান্ড এল্ডার চলে আসে আর নিজের ওয়াইনের সমস্ত কন্টেনার খালি দেখে মাইকের ওপরে খুবই রেগে যায়। তো মাইক ওনাকে বলে আমি তো শুধু এখানে আমার ওপরে লাগা এক কার্যের সলিউশন জানতে এসেছি, কিন্তু গ্র্যান্ড এল্ডারের এই কথা একটুকু বিশ্বাস হয় না। যেটাতে মাইকে বলে আমি কি ওরকম পার্সন নাকি যে ওয়াইন পান করার জন্য আপনার ঘরে ঢুকে পড়বো? তো গ্র্যান্ড এল্ডার হ্যাঁ বলে, যেটা শুনে মাইকে বলে যদি আপনার এমনটা মনে হয় তো ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আমার কার্যের সলিউশনটা তো বলে দিন। এটাতে গ্র্যান্ড এল্ডার মাইককে নিজের কাছে এনে চেক করতে লাগে, কিন্তু চেক করার পরে সে মাইককে বলে তোমার স্পিরিচুয়াল এনার্জি একদম ফুল আর তোমার এলিমেন্টাল পাওয়ারও ঠিকঠাক কাজ করছে, এর জন্য তোমার ওপরে কার্জ লাগার তো কোনো প্রশ্নই আসে না। মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে বলছো যাতে তুমি ফিউচারও আমার ওয়াইনকে পান করতে পারো। এরপরে গ্র্যান্ড এল্ডার মাইককে উঠিয়ে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেয়, যেখানে মাইকের কাছে কিছু সোলজার এসে তাকে বলে আপনার মাদারের কিছু একটা হয়ে গেছে আর উনি দ্রুত আপনার সাথে দেখা করতে চান। এটা শুনে মাইক ঘাবড়ে যায় আর মাদারের কাছে যেতে লাগে। অন্যদিকে আমরা দেবকে দেখি যে ওই ছোট্ট ছেলেটিকে নিয়ে হোম অফ হোপে চলে আসে, যেখানকার ইনচার্জ ওই ছেলেটিকে কিছু মেডিসিন দিয়ে শুইয়ে দেয় আর দেবকে বলে যদি তুমি একে আজকে সময় মতো না নিয়ে আসতে তাহলে এ বাঁচতে পারতো না, কারণ এ অনেকে বেশি উইক। এটা শুনে দেব ইনচার্জকে জিজ্ঞেস করে এর কাছে বাঁচার মতো আর কত সময় আছে? তো ইনচার্জ দেবকে বলে সব থেকে বেশি হলে 3 মাস। এখন এটাতে দেব ওই বাচ্চাকে ঠিক করার জন্য লাইফ সাস্টেনিং ফ্রুট কিনতে যেতে লাগে, কিন্তু ওই ইনচার্জ দেবকে থামিয়ে দেয় কারণ লাইফ সাস্টেনিং ফ্রুট অনেক বেশি দামি ছিল, আর যদি দেব এই ছেলের জন্য ওই ফ্রুট কিনতো তাহলে তাকে পুরো জীবন ট্রেজার হলে একা ফালতু কাজ করতে হতো। যেটাতে দেব বলে এ শুধু এক ছোট্ট বাচ্চা আর এর নিজের ফিউচারে অনেক কিছু করার আছে। এটা শুনে ইনচার্জ দেবকে বলে তুমি গত কয়েক বছরে হোম অফ হোপের জন্য অনেক কিছু করেছো, এর জন্য তোমার আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু দেব মানে না, কারণ সে ওই বাচ্চাকে একটা সুস্থ লাইফ দিতে যাচ্ছিল, তাই সে লাইফ সাস্টেনিং ফ্রুট কেনার জন্য চলে যায় আর সেটা কিনে আবারও হোম অফ হোপে ফিরে আসতে লাগে, যেখানে রুবি নামের একটি রিচ মেয়ে রাস্তায় দেবকে থামতে বলে, কিন্তু দেব থামে না। তো রুবি দেবের রাস্তা ব্লক করে তাকে বলে যদি তুমি আমার কথা মেনে নাও তাহলে আমি নিজের ফাদারকে বলে তোমাকে ফ্রিতে লাইফে সাস্টেনিং ফ্রুট নেওয়ার ব্যবস্থা করিয়ে দিব, যার পরে তোমার ওই কন্ট্রাক্ট পুরো করার কোনো প্রয়োজন নেই যেটা তুমি এই ফ্রুট কেনার জন্য করে এসেছো। এটা শুনে দেব ওই মেয়েকে জিজ্ঞেস করে এর জন্য আমাকে কি করতে হবে? তো ওই মেয়েটি বলে তোমার এখন টাকার প্রয়োজন আর আমার তোমাকে, কারণ আমি তোমাকে ভালোবাসি, এর জন্য যদি তুমি আমাকে বিয়ে করে নাও তাহলে আমি তোমার সমস্ত উইশ পূর্ণ করে দিব। এটা শুনে দেব ঘাবড়ে যায় আর নিচে পড়ে যেতে লাগে, কিন্তু রুবি তাকে ধরে নেয়। এরপরে দেব রুবিকে পিছনে করে সেখান থেকে যেতে লাগে। তো রুবি দেবকে বলে যখন তুমি ওই হোম অফ হোপের অনাথ বাচ্চাদেরকে ছেড়ে আমার সাথে থাকতে শুরু করবে তো আমি তোমাকে একদম মালামাল করে দিব, কিন্তু এটাতে দেব তাকে ইগনোর করে বলে এর কোনো প্রয়োজন নেই কারণ আমি নিজের কন্ট্রাক্ট অনুযায়ী সমস্ত টাকা শোধ করে দিব। এটা শুনে রুবি রেগে দেবকে বলে তুমি আমাকে এটা বলো যে আমার মধ্যে কোন জিনিসের কমতি রয়েছে যার কারণে তুমি আমাকে পছন্দ করো না? যেটাতে দেব বলে এমন কিচ্ছু নয়, তুমি শুধু আমার টাইপের মেয়ে নও। এখন এটা শুনে রুবি বলে তোমার কোন টাইপের মেয়ে পছন্দ আমি ঠিক সেরকমই হয়ে যাব, কিন্তু দেব তাকে কিচ্ছু বলে না আর সামনের দিকে যেতে লাগে। কিন্তু এ সমস্ত কথা মাইকও শুনে ফেলেছিল, যার কারণে সে দেবের উপরে জোরে জোরে হাসতে লাগে, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে কোনো মেয়ে দেবকেও পছন্দ করতে পারে। ওই সময় দেবের কাছে 2 সোলজার আসে আর তাকে বলে আপনার টিচার আপনাকে দ্রুত ডেকেছেন।
এদিকে আমরা মাইকের মাদারকে দেখি যে আলাদা আলাদা মেয়ের পিকচারকে কম্পেয়ার করছিল। তখনই সেখানে মাইক চলে আসে। তো তার মাদার তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই আইল্যান্ডে কিছু পেয়েছো? যেটাতে মাইকে বলে, না, ওখানে কিচ্ছু ছিল না। এরপরে মাইক নিজের মাদারকে বলে, তোমার কি হয়েছে যে তুমি আমাকে এত আর্জেন্ট এখানে দেখেছো? যেটাতে মাইকের মাদার তাকে বলে, আমার কিচ্ছু হয়নি, বরং আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যার পরে মাইকের মাদার তাকে সমস্ত মেয়ের পিকচার দেখিয়ে বলে, এদের মধ্য থেকে একজনকে চুজ করে নাও, যাতে তার সাথে আমি তোমার বিয়ে করাতে পারি। এখন মাইকে বিয়ের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকে মেয়ের মধ্যে কিছু না কিছু খুদ বের করতে লাগে, যে এ খুবই মডার্ন, এ খুবই নর্মাল। আর হঠাৎ করে সে একটা অদ্ভুত মেয়ের পিকচার দেখতে পায়, যেটা দেখে মাইক তার মাদারকে বলে, তোমার কি শুধু এটাই কাজে ছিল? যেটাতে মাইকের মাদার তাকে বলে, তোমার বিয়ের থেকে ইম্পর্টেন্ট আর কোনো কাজ নেই, কারণ আমি খুব দ্রুত গ্র্যান্ডমাদার হতে চাই। এর জন্য এদের মধ্য থেকে একজনকে চুজ করে নাও। এটা শুনে মাইকে নিজের মাদারকে বলে, আমি তোমার এই সুন্দর চেহারাটা ছোটবেলা থেকে দেখে আসছি, তাই তোমার থেকে কম সুন্দরী মেয়ে তো আমার পছন্দই হবে না। আর এরা সবাই তো তোমার সামনে কিচ্ছু না। এই কারণে তুমি আমার জন্য এমন একটা মেয়ে সিলেক্ট করো যে তোমার মতো সুন্দরী হবে। এখন নিজের প্রশংসা শুনে মাইকের মাদার তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাকে বলে, তুমি আজকে আমাকে যাই বলো না কেন, আমি কিছুতেই থামবো না। আর তাই আমি তোমার জন্য একটা ম্যাচ মেকিং ইভেন্ট রেখেছি, যেখানে তুমি এসে নিজের উড বি ওয়াইফকে সিলেক্ট করবে। এটা শুনে মাইক ভয় পেয়ে যায় আর বেঁচে ওখান থেকে পালানোর জন্য বলে, আমার মনে হচ্ছে গ্র্যান্ড এল্ডার আমাকে ডাকছে। এটা বলে মাইকে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে মাইকের মাদারের খুবই রাগ ওঠে। এদিকে মাইকে বলে, তার মাদারের এই বিয়ের ব্যাপারটা তো দেবের সাথে থাকার চেয়েও খারাপ। তখনই মাইকে ভাবে, যদি সত্যি সত্যি তার বিয়ে হয়ে যায় তবে তো তাদের মধ্যেকার সমস্ত ব্যাপার দেবও জেনে যাবে। এমনকি সে যখন তার ওয়াইফকে কিস করতে যাবে তো পিয়ারলেস বিটের কারণে দেবও না আবার এমনটা করে ফেলে। এখন এসব কিছু ভেবে তো মাইকের মাথা পুরো খারাপ হয়ে যায়। ওই সময় মাইকের ফাদার তাকে ওখানে দেখে আবারও চেনের সাহায্যে বেঁধে নিচে নিয়ে আসে, আর তাকে বলে, তোমার মাদার তোমার ভালোর জন্যই বিয়ে দিতে চায়। এটা শুনে মাইক তার ফাদারকে বলে, তুমিও কি এখন আমাকে বিয়ের বিষয়ে লেকচার দিবে? যেটাতে মাইকের ফাদার মানা করে বলে, আমি তো তোমাকে এই বিষয়ে সাহায্য করতে চাই। এরপরে মাইকের ফাদার মাইককে কোথাও একটা যাওয়ার আইডিয়া দেয়, যেটাতে মাইক তো প্রথমে মানা করে। তো তার ফাদার তাকে বলে, কি হয়েছে, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? যেটাতে মাইকে বলে, এই পুরো 6 ডোমেইনে আমি কারোর থেকে ভয় পাই না। এখন এটা বলে মাইক ওই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেবকে দেখি যে নিজের টিচারের কাছে চলে আসে আর ওনাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আপনি কি ওই কার্ডস ব্রেক করার কোনো সলিউশন পেয়েছেন? এটা শুনে দেবের টিচার তাকে বলে, লর্ড অরেকেল ওনাকে বলেছে পিয়ারলেস বিটের স্ট্রাকচার খুবই কমপ্লিকেটেড, এর জন্য তুমি সবকিছু সময়ের উপরে ছেড়ে দাও। কিন্তু আমি এখানে তোমাকে অন্য কোনো ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছি। এরপরে টিচার তাকে 3 ডোমেইনের মধ্যে প্রত্যেকে 5 বছরে হওয়া এক কম্পিটিশনের বিষয় বলে, যেটা শুরু হতে যাচ্ছিল। আর ওটাতে পার্টিসিপেট করার জন্য দেবের টিচার দেবকে ওখানে পাঠাতে চায়। এটাতে দেব বলে, আপনি কি হোলি সিটিতে হওয়া কম্পিটিশনের কথা বলছেন? আর যদি এমনটা হয়ে থাকে তাহলে আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার মনে হয় না আমি ওই কম্পিটিশনে ফাইট করার যোগ্য। এটা শুনে গডফাদার দেবকে বলে, তুমি ওই কম্পিটিশনে পার্টিসিপেট করা অনেক ক্যান্ডিডেটের থেকে বেটার। আর এমনিতেও আমি চাই তুমি ওই কম্পিটিশনে গিয়ে এক এক্সপিরিয়েন্স গেইন করো আর আউটসাইড ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করো। এখন এটা শুনে দেব ওই জায়গায় যাওয়ার জন্য মেনে যায়। যার পরে গডফাদার দেবকে বলে, যদি তুমি ওই কম্পিটিশনের টপ 16-এ আসতে পারো তাহলে তুমি অনেক প্রাইজ পাবে, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি এক খুবই মূল্যবান আর্টিফ্যাক্ট পাবে। আর হতে পারে ওই আর্টিফ্যাক্ট তোমার এই কার্ডস ব্রেক করতে তোমাকে সাহায্য করবে। এখন এটা শুনে দেব হোলি সিটিতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।